ঠিক আছে। ওকে, তো এখানে দেখেন, এখানে আমরা দুইটা বাটন নিয়ে নিই। এখানে ডিপ হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, ঠিক আছে। সিএসএস এর ব্যাপারটা যাচ্ছি না, তারপরে হচ্ছে বলি যে আপনার সিএসএস ভালো শিখছেন কিনা আমি জানি না। তো ডিপ হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট। ডিপ হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনার ব্লক লেভেল মানে মানে হচ্ছে 100% জায়গা নিয়ে নেয়, ঠিক আছে, ব্রাউজারের। সেটা হচ্ছে অন্য কাউকে উঠতে দিবে না, ঠিক আছে, ওর লাইনে। ঠিক আছে, এটা আমি খুব ইজিলি বুঝাইছি আমার এইচটিএমএল এর অংশে, ঠিক আছে। এইচটিএমএল এর যে প্লেলিস্ট আছে ইউটিউবে, ওটাতে দেখতে পারেন, ঠিক আছে। ওখানে খুব মানে এইচটিএমএল সম্বন্ধে যা যা জানা দরকার, ঠিক আছে। মানে আমি এটা বলতে পারি যে হচ্ছে আপনি, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি, আপনি বাংলা এই পর্যন্ত যত টিউটোরিয়াল বের হয়েছে বাংলা, ইভেন হোল ইউটিউব, মানে পুরা বাংলাদেশ যত টিউটোরিয়াল বের হয়েছে এইচটিএমএল এর উপরে, তার থেকে বেশি ইনফরমেশন আছে শুধু এইচটিএমএল এর যে 6টা ভিডিও আছে তার ভিতরে। আমি এটা আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি। অতএব দেখবেন যদি সময় পান, ঠিক আছে। এখন অনেক কিছু অনেক ডিপলি যাওয়া হয়েছে, ঠিক আছে, যদি খুব বেশি ডিপে চলে যাওয়া হয়েছে, এই কারণে অনেকের প্রবলেম হয়েছে। যাই হোক, ওকে। তো এখানে দেখেন, তো আমরা হচ্ছে দুইটা বাটন হচ্ছে এখানে ক্রিয়েট করবো। সাপোজ আমরা যদি দুইটা বাটন ক্রিয়েট করি, বাটন, তো সাপোজ আমরা এখানে দিলাম হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে টু ডুজ, আর আরেকটা দিলাম হচ্ছে সাপোজ টুগল অল নামে হচ্ছে দুইটা ফাংশন দিলাম, ঠিক আছে। টুগল অল, ঠিক আছে, ওকে। আমরা যদি হচ্ছে যে এটাকে সেভ করি, তাহলে আমাদের দুইটা ফাংশন হচ্ছে কি হলো, এখানে চলে আস, ওকে, তো চলে আসলো, ঠিক আছে। আহ, এখানে আমরা চলে আসলো। এখন আমরা চাচ্ছি হচ্ছে ডিসপ্লে টু ডুজ মধ্যে যদি কেউ যদি ক্লিক করে, তাহলে হচ্ছে সাপোজ, তাহলে আমরা এখানে একটা আইডি দিয়ে দিতে পারি, তাই তো। এটাকে আমরা টার্গেট করব। আপনি ক্লাস দিতে পারেন, কোয়েরি সিলেক্ট দিয়ে করতে পারেন, সেটা আপনার ব্যাপার। তবে আইডি দিলে হচ্ছে আপনার এটা হচ্ছে বেশি ব্রাউজারে সাপোর্ট করবে। এটা হচ্ছে আপনারা দেখতে পারেন ক্যান আই ইউজ ডট কম এ গিয়ে, এটা আগেও দেখাইছিলাম মোস্ট প্রবাবলি। ক্যান আই ইউজ, ক্যান আই ইউজ ডট কম, ঠিক আছে। এখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে কোনটা কিছু সাপোর্ট করে। সাপোজ আমরা যদি চাই হচ্ছে কোয়েরি সিলেক্টরে সাপোর্ট চাচ্ছি, কোয়েরি সিলেক্টর একটা রেজাল্ট পাওয়া যায়। কোয়েরি সিলেক্টর অল এটা সাপোর্ট করবে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার 11 এর নিচে সাপোর্ট করবে না, আর কি কি ব্রাউজারে সাপোর্ট করবে সে দেখাচ্ছে। কিন্তু আপনি যদি হচ্ছে দেখেন গেট এলিমেন্ট বাই আইডি, বাই আইডি, তাহলে দেখেন কি হলো, এটা স্পেলিং ভুল হয়েছে নাকি আমার। ওয়ান রেজাল্ট ফাউন্ড ইজ গেট এলিমেন্ট বাই আইডি, এটা হচ্ছে দেখেন ইন্টারনেট এক্সপ্লোরার 6 পর্যন্ত সাপোর্ট করবে, ফায়ারফক্স 2, তার মানে অনেক পুরোনো ব্রাউজার সাপোর্ট করবে। আপনি যেটা খুশি সেটাই করতে পারেন, ঠিক আছে। তবে এই কারণে যে আমাদের মানে এই প্রবলেমগুলোর কারণে সবাই হচ্ছে যে কোয়েরি ইউজ করে, যে কোয়েরির মধ্যে ওরা হচ্ছে মানে এটাকে কি বলে, অনেক পুরোনো ব্রাউজার সাপোর্ট করবে, যদিও যে কোয়ারি হচ্ছে মোস্ট প্রবলি এখন 3 চলতেছে ভার্সন, ওগুলো হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার 9 সাপোর্ট ফেলে দিচ্ছে, ঠিক আছে, 9 সাপোর্ট করে না, 11 থেকে মনে সাপোর্ট করে। তো এসব মানে যে কোয়ারি কাজটা কি, যে কোয়ারি কাজটা হচ্ছে ওটা হচ্ছে ফাংশন, এমন একটা ফাংশন লিখছে যেটা, যেটার কারণে আপনার হচ্ছে নতুন ব্রাউজার পুরাতন ব্রাউজারে, ঠিক আছে, সাপোর্ট করবে আপনার সিলেক্টরগুলো, ঠিক আছে, আর অনেক বেশি এক্সটেন্ড করছে তারা সিলেক্টরগুলোকে। এই কারণে যে কোয়ারি এত বেশি পপুলার, ঠিক আছে। যে কোয়ারি দিয়ে অ্যানিমেশন খুব ইজিলি করা যায়, আপনার এজেক্সের যে কলগুলো আছে সেগুলো করা যায়, সিলেকশন যে পার্টটুকু আছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মাল্টিপল ব্রাউজারে সাপোর্ট করে, ঠিক ওভাবে ওরা ফাংশন লিখে রাখছে। তো ওটা ইউজ করলে আপনার এসব ব্যাপারে চিন্তাই করতে হবে না যে কোনটা কোথায় সাপোর্ট করবে, ঠিক আছে। ওকে, তো যেহেতু আমরা হচ্ছে শুধু সরাসরি ইয়া ইউজ করতেছি, ফিউ জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি, তো ডিসপ্লে, এই কারণে আমাদের হচ্ছে এভাবে আইডি দিয়ে করাটাই বেটার মনে হচ্ছে আমার কাছে। ডিসপ্লে টু ডুজ, ঠিক আছে, টু ডুজ। আর হচ্ছে বাটন, সাপোজ আমি এখানে আরেকটা আইডি দিলাম, টু টু ডুজ, ওকে। এখন আমি এটাকে সিলেক্ট করতে হবে, তাই তো। তো আমি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করতে হলে কিভাবে করতে হবে, আপনারা যদি ইয়া করেন, বাটনটা কিভাবে পেতে হবে, ভেরিয়েবল, আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, আমি বলছি এটা কনভেনশন হচ্ছে জাস্ট এই নামে নেওয়া ভেরিয়েবলটা, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে। কি আইডিটার নামটা হচ্ছে কি, এটা, ঠিক আছে, ওকে। আর হচ্ছে আরেকটা হচ্ছে নিতে যাচ্ছি, সেটার নাম কি, সেটা হচ্ছে টুগল টু ডুজ,
হ্যাশ দিতে হবে না, কারণ কি আমি এখানে বলে দিচ্ছি না আইডি। এটা হচ্ছে এভাবে আমি তো টেকনিক শিখিয়ে দিচ্ছি আপনাদের যে হচ্ছে কোয়েরি সিলেক্টর হলে হ্যাশ দিতে হবে, কারণ কোয়েরি সিলেক্টরতে বোঝা যায় না আসলে আপনি কি সিলেক্ট করতেছেন। এখানে তো অলরেডি বলেই দিচ্ছে আইডি, ঠিক আছে। মানে যত জিনিস আবিষ্কার হয়েছে ঠিক আছে, সব জিনিসের কোনো না কোনো মিনিং আছে, ঠিক আছে, মিনিংলেস কিছু হয় নাই। এটা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে আপনার এখানে গিয়ে লাগবে না, আইডি লাগবে না, ঠিক আছে। ওকে, তো আমি যদি হচ্ছে কনসোল করি, আমি চাচ্ছি হচ্ছে ডিসপ্লে টুলস, ঠিক আছে। আমি হচ্ছে দুইটা জিনিস কনসোল করতে দেখে আমাদের কি আমাদের বাটনটা দেখায় নাকি অথবা কোনো এরর আছে নাকি আমরা সেটাও দেখতে পারি। বাটন আইডি ডিসপ্লে টুলস, তাহলে দুইটা বাটন আমাদের সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এটা হচ্ছে সিলেকশন, তাই তো। সিলেকশন, সিলেক্ট ডিসপ্লে টুলস বাটন, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, অ্যাড ইভেন্ট লিসেনার করতে হবে, তাই তো। অ্যাড ইভেন্ট টু দা বাটন, ঠিক আছে। ওকে, তাহলে আপনি কিভাবে করবেন, সাপোজ ডিসপ্লে ডিসপ্লে টুডুস ডট, এখানে প্রবলেম হতে পারে বুঝছেন, ডিসপ্লে টুডুস নামে অন্য কোনো কিছু আছে আমাদের এখানে, দিস ডট ডিসপ্লে টুডুস, এটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে অবজেক্টের ভিতরে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই আমাদের। ওকে, ডট অ্যাড ইভেন্ট ইয়ার লিসেনার ক্লিক ফাংশন অ্যানোনিমাস ফাংশন। ওকে, সাপোজ আমরা এখানে যাচ্ছি হচ্ছে কনসোল ডট লগ, ঠিক আছে। আমরা হচ্ছে সাপোজ ইউ ক্লিক ডিসপ্লে টুডুস বাটন, ঠিক আছে, ডিসপ্লে টুডুস বাটন, ঠিক আছে। ওকে, দেখেন আমাদের এটা আমরা ক্লিক করার সাথে সাথে কি আসছে নাকি, ক্লিক করলাম, ইউ ক্লিক ডিসপ্লে টুডুস বাটন, ঠিক আছে। এটা মোস্ট প্রবাবলি আপনার অ্যালার্ট দিয়ে দেখালে হয়তো আরো বেশি ইজি হইতো, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আপনি হচ্ছে এটাতে আমরা আরেকটা ইভেন্ট লিসেন অ্যাড করে দিই, সেটা হচ্ছে অ্যাড ইভেন্ট টু দা, এটা এই বাটন লিখলে আপনার ডিসপ্লে টুডুস বাটন যদি আমি যদি এক্সপ্লিসিট ওয়েতে বলে দিই, আর এখানে হচ্ছে আমাদের কি টু গো টুডুস বাটন, তাই তো। ওকে, তো এ হচ্ছে আমাদের দুইটা ইভেন্ট, আমি এটা দেখাচ্ছি না, ঠিক আছে, এটা আপনাদের সময় লাগবে। এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে ডিসপ্লে টুডুস এর মধ্যে, মানে ডিসপ্লে টুডুস এর মধ্যে কেউ বাটনের মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে আলটিমেটলি শো করবে, ঠিক আছে, ডিসপ্লে টুডুসটা, মানে টুডুস গুলো হচ্ছে ডিসপ্লে হবে, তাই তো, আমরা এটাই চাচ্ছি। তো এটা আমাদের কোন ফাংশনালিটি আছে আমাদের, মানে কোথায় হচ্ছে আমাদের এই অংশটা আছে, এই যে অংশটা আমাদের ডিসপ্লে টুডুস এর মধ্যে, মানে আমরা চাচ্ছি হচ্ছে ডিসপ্লে টুডুস বাটনের মধ্যে ক্লিক করলে এই ফাংশনটা হচ্ছে কল হোক, এটার ভিতরে আছে সব ফাংশনালিটি আছে। আমরা কিভাবে করতে পারি, জাস্ট অবজেক্টের নাম কি টুডুস, তাই তো। আপনি কি করতে পারেন, হ্যাঁ ইজি জিনিস, আপনারা তো অবশ্যই পারেন। টু ডু লিস্ট ডট, এটা কি, আমি শিওর না আসলে, ক্লাস মিস হলে মাঝে মাঝে খুব অসুবিধা হয়ে যায় বুঝছেন, যে আসলে মানে কোনটা রেখে কোনটা ভুলে যাইতে হয় আর কি। টুডুস ডট ডিসপ্লে টুডুস, ঠিক আছে। ওকে, আমি ফাংশনটা কল করে দিলাম। সরি, এখানে হচ্ছে, এখানে না, এটা হচ্ছে আসলে এখানে কল হবে, তাই না, এখানে কল হবে। আর এই অংশটাতে কল হবে কি, স্পেলিং ঠিক আছে, ওকে, এখন আমাদের সেভ করি দেখেন। আর হচ্ছে আমাদের আমরা হচ্ছে এই অংশটুকু হচ্ছে কেটে দিচ্ছি আপাতত, ডিসপ্লে টোগল এই অংশটুকু আমরা হচ্ছে কেটে দিচ্ছি, ঠিক আছে। আমরা ডিসপ্লে টু ডুজ এর পার্টটা হচ্ছে ইয়ে করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা চারটা আইটেম অ্যাড করলাম, তাই তো। ওকে,
এখন আমরা দেখি কনসোল ডট লগ এখনো রয়ে গেছে আমাদের কনসোল ডট। ওকে, তাহলে আমাদের বারবার হচ্ছে কল হচ্ছে, ঠিক আছে। এখন আমাদের ডিসপ্লে টু ডুজ দেখি, তাহলে হচ্ছে নতুন ভাবে হচ্ছে চলে আসলো, নতুন ভাবে চলে আসলো। আসলে এটা হচ্ছে আপনাদের এগুলোর কারণ হয়তো বুঝতে পারতেছেন না অনেকেই, সমস্যা নাই। জাস্ট ডিসপ্লে করলে হচ্ছে আলটিমেটলি সবগুলো হচ্ছে কি হচ্ছে দেখেন বারবার চলে আসছে, ঠিক আছে। ডিসপ্লে টু ডুজ করার সাথে সাথে কতগুলো চলে আসছে, যাই হোক। আর টু গল করার সাথে সাথে কি হচ্ছে, তাহলে ফাংশনালিটি আমাদের কি হচ্ছে চলে আসছে না এখন। মানে প্রবলেমটা, হ্যাঁ এখন প্রবলেমটা হচ্ছে কি, প্রবলেমটা হচ্ছে আসলে এই জিনিসগুলো হচ্ছে ঠিক আমাদের আগের যে অংশটা, আগের যে অ্যাপটা আমরা ডেভেলপ করছি, আমরা এইভাবে করছিলাম তাই না। তো এভাবে করলে সমস্যাটা কি হয় জানেন, সমস্যাটা হচ্ছে যে মানে কোডগুলো স্কেটার মানে হচ্ছে এটা কি বলে মানে ছড়ানো ছিটানো অবস্থা থাকে, ঠিক আছে। তো আমাদের ট্র্যাক করতে অসুবিধা, যেটা হচ্ছে গত অ্যাপ্লিকেশন হচ্ছে অসুবিধা হচ্ছিল, তাই তো। তো এই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে করতে পারি, আমরা হচ্ছে যেরকম এখানে সুন্দর করে সাজিয়ে লিখছি টু ডুজ এর ভিতরে একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি, আমরা এরকম একটা অবজেক্ট নিতে পারি, অবজেক্টের ভিতরে আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারি। তাহলে কিভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। আমরা এই সিস্টেমটা আমরা একটা কমেন্ট আউট করে দিচ্ছি এই সিস্টেমটাতে, আমরা দেখাচ্ছি, আমরা অলরেডি একটা সিস্টেম দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, তো আমরা একটা নিলাম হচ্ছে ভেরিয়েবল হ্যান্ডেলার্স, ঠিক আছে। হ্যান্ডেলার্স কেন নিলাম সেটা আমি বলতেছি। ওকে, তো আসলে আমরা হচ্ছে আমরা ডিসপ্লে টু যে পার্টটা আছে আমরা একটু কপি করে ফেলি এখানে। সরি, এখন আমাদের হচ্ছে আসলে আমরা হচ্ছে একটা মেথড কল করব। কি মেথড কল করব, সাপোজ মেথডের নামই হচ্ছে ডিসপ্লে টুডুস, ঠিক আছে। ওকে, ডিসপ্লে টুডুস কল হইলো। এখন এটার মধ্যে একটা ফাংশন, যেহেতু এটা একটা ফাংশন ঠিক আমরা আগের মতো করতে যাচ্ছি। ওকে, আর এটার কাজটা কি হবে, এটার কাজটা হচ্ছে টুডু ডট ডিসপ্লে টুডুসটা দেখাবে। ওকে, কপি পেস্ট করলাম। আর আমি আসলে তো এই অংশটুকু হচ্ছে পুরাটাই কপি করতে হবে, তাই তো। সিলেক্ট করতে হবে, তারপরেই তো হচ্ছে আমাদের কল করা সম্ভব, তার আগে তো সম্ভব না। ওকে, এখানে দেখেন তাহলে কি হলো, তো বুঝতে পারতেছেন এটা তাকে দেখানো হয়েছে। আগে হচ্ছে আমরা কি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আমরা আমরা হচ্ছে ফাংশনটাকে কল করলাম, এটা তো আমরা আগে দেখাইছি, যেহেতু এটা হচ্ছে একটা অবজেক্ট। ওকে, হচ্ছে একটা অবজেক্ট। আর পরেরটা কি, পরেরটা হচ্ছে টুগল টু ডুস, তাই তো। তো আমরা হচ্ছে কি করলাম, আমরা হচ্ছে টুগল অল না, এটা কি ছিল, টুগল টু ডুস ছিল। এখানে আমরা আসলে এটা বোঝা যাচ্ছে না কথা দিয়ে দিয়ে টুগল অল টু ডুস, ঠিক আছে। ওকে, তো আমরা হচ্ছে এখানে একটু নামটা চেঞ্জ করে দিই, টুগল অল টু ডুস। ওকে, তো এখন আমরা চাচ্ছি হচ্ছে এই অংশটুকু হচ্ছে কি একটা ফাংশনের মধ্যে হচ্ছে কি করতে, কল করতে। তো আমরা যদি হচ্ছে একটা ফাংশন নিয়ে নেই, জি টু বল না, আমি জানি না স্পেলিং হয়েছে নাকি, টু ডুজ, টু বল অল টু ডুজ। ওকে, টু অল টু ডুজ, আমি হচ্ছে একটা ফাংশন হচ্ছে নিয়ে নিচ্ছি। ওকে, ফাংশন নিয়ে নিচ্ছি, আর তার ভিতরে হচ্ছে আমি হচ্ছে এই অংশটুকু হচ্ছে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমি এটাকে একটু রিফ্যাক্টর করে মানে একটু সুন্দর করে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে দেখেন তাহলে আমাদের এখন কি হলো, এখন হচ্ছে আসলে আহ, এই ফাংশনটা হচ্ছে আমাদের কি হলো, এই ফাংশন আমরা ইনিশিয়ালি হচ্ছে এখানে হ্যান্ডেলার্স নামে একটা ইয়া নিছি। এই হ্যান্ডেলার্স মানে কি, হ্যান্ডেলার্স মানে হচ্ছে আমাদের এই বাটনগুলো হচ্ছে আমাদের ইভেন্টগুলো হচ্ছে হ্যান্ডেল করতেছে, ঠিক আছে, সেটা আমরা আসতেছি। তো ডিসপ্লে টুডুস নামে একটা প্রপার্টি নিয়ে নিছি, তারপরে একটা ফাংশন নিয়ে নিছি, আলটিমেটলি ডিসপ্লে টুডুস বাটনটাকে হচ্ছে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে
অ্যাড ইভেন্ট লিসেনার করছি, ক্লিক করার পরে সাথে সাথে হচ্ছে কি হবে, ডট ডিসপ্লে টু ডুজ হবে, ঠিক আছে, শো করবে। জাস্ট টু ডু থেকে টু ডুজ ডট ডিসপ্লে টু ডুজ মানে হচ্ছে টু ডুজ থেকে এই মেথডগুলো হচ্ছে শো করবে, ঠিক আছে, ডিসপ্লে টু যে মেথডগুলো শো করবে এখানে। ঠিক পরেরটা হচ্ছে একই রকম হচ্ছে, ঠিক আছে, টুগল অল টু ডুজ। ওকে, টুগল অল দেই, টুগল অল দেই তো, ঠিক আছে, সমস্যা নেই। আমরা একটু এটা একটু চেঞ্জ করছি, ঠিক আছে। আমরা এটার সাথে এটাকে একটু মানে সিমিলারিটি রাখতে যাচ্ছি, ঠিক আছে, কেন রাখতে যাচ্ছি সেটা আমরা বলতেছি। ওকে, এখন আপনি বলতে পারেন যে টুগল অল নামে এখানে একটা প্রপার্টি আছে, তারপর হচ্ছে আবার এখানে একটা প্রপার্টি আছে, তাহলে যে প্রবলেম হয়ে যাবে, ওটা এরকম না। নেম স্পেসিং বলতে একটা টার্ম আছে, সেটা হচ্ছে যে অবজেক্টের ভিতরে, এই অবজেক্টের ভিতরে এটা আছে, তাহলে এটা হচ্ছে এই অবজেক্টের সম্পত্তি, ঠিক আছে। আর এই অবজেক্টের ভিতরে এটা আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে এই অবজেক্টের সম্পত্তি, ঠিক আছে। তাহলে আপনি দেখেন, আপনি ঠিক এরকম মেথড ইউজ করতে পারবো আমরা এখানে, আমাদের কোনো প্রবলেম হবে না, আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের অবজেক্টের নাম মিলে না যাবে, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে একটা সিস্টেম, এটা তাহলে আমি কিন্তু আমরা আগেই দেখছি, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন, তারপর আমরা প্রতিবার হচ্ছে সিলেক্ট করতেছি একটা, প্রতিবার অ্যাড ইভেন্ট লিসেনার দিতেছি, তার মানে এটাও বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে। তো এটা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা হচ্ছে ইনলাইন বলছি, ইনলাইন জাভাস্ক্রিপ্ট ইউজুয়ালি ইউজ করা যায় না, তবে এখানে একটা সিস্টেম আছে, সেটা আপনি করতে পারেন। সেটা হচ্ছে অন ক্লিক নামে একটা, মানে কেউ যখন ক্লিক করবে এই বাটনে, তখন আপনি একটা কি করবেন, একটা ফাংশনকে কল করবেন। কি ফাংশনটা কল করবেন? ঠিক এই ফাংশনটা কল করবেন, ঠিক আছে, এই যে হ্যান্ডেলার্স ডট ডিসপ্লে টু ডুজ। তো আমি দেখাচ্ছি, হ্যান্ডেলার্স ডট ডিসপ্লে টু ডুজ, ঠিক আছে। ওকে, তাহলে এটা কি হলো, আমরা আসলে আমরা অলরেডি জাভাস্ক্রিপ্ট অলরেডি লিংক করা অবস্থায় আছে, তাই না? এখানে অলরেডি কি আছে, লিংক করা অবস্থায় আছে, ঠিক আছে, এটা আমাদের কোনো প্রবলেম নাই। এখন আমরা কি করতে যাচ্ছি, আমরা চাচ্ছি যে হ্যান্ডেলার ডট ডিসপ্লে এতটুকু অংশ যদি কাজ করতে হয়, তাহলে তো নিশ্চয়ই এই ফাংশনটাকে কল করতে হবে, তাই তো। তো আমরা জাস্ট এখানে আমরা ইনলাইন স্টাইলের মাধ্যমে, অন ক্লিকের মাধ্যমে আমরা হচ্ছে সরাসরি এটা ফাংশনটাকে হচ্ছে এখানে অ্যাটাচ করে দিলাম। এখন দেখি আমাদের কি হয়, আমরা সেভ করি। তো এখানে একটা পেপার আছে, সেটা দেখেন, অলরেডি অন ক্লিক যেটা আছে সেটা হচ্ছে অলরেডি এই বাটনের সাথে অ্যাটাচ, ঠিক আছে, তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। তাহলে কি আমাদের কি বারবার কি এখানে কি এটা দরকার আছে, গেট এলিমেন্ট বা আইডি কি দরকার আছে? কারণ অলরেডি তো এটা বাটনের সাথে অ্যাটাচ, এটা আমাদের দরকার নাই। গেল। অ্যাড ইভেন্ট লিসেনার কি দরকার আছে? কারণ আমরা এখানে ক্লিক করার সাথে এখানে এখানে অ্যাড ইভেন্ট লিসেনারটা এখানে আমরা অ্যাড করে দিছি অন ক্লিক, তার মানে এখানে ইভেন্টটা হচ্ছে এখানে অ্যাড করে দিছি হ্যান্ডেলার ডট ডিসপ্লে টু, তার মানে আমাদের এটা দরকার আছে? অ্যাড ইভেন্ট লিসেনার দরকার আছে? দরকার নাই। তো তাহলে আমরা কি করব, আমরা জাস্ট এটা ক্লিক করার সাথে সাথে কি হবে, জাস্ট ডিসপ্লে টু ডুজটা হচ্ছে কল হবে, ঠিক আছে। ডিসপ্লে টু ডুজটা কল হওয়ার সাথে সাথে সেটা আবার কল করবে কাকে, যে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন, সেটা আবার কল করবে টু ডুজ ডট ডিসপ্লে টু ডুজ, মানে উপর থেকে কল করবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা সেভ করলাম। বুঝে আসছে? এটা না বুঝতে আসতে বলতে পারেন। ওকে, সেভ করলাম। যখন যখন ডিসপ্লে টু ডু করলাম, তখন কিন্তু যে ডিসপ্লে টু ডু হচ্ছে বারবার আসতেছে, ঠিক আছে। আপনি যখন টুগল অল করবেন, আমরা হচ্ছে টুগল অলের পার্টটা হচ্ছে করে ফেলতেছি। জাস্ট এই ফাংশনটাকে হচ্ছে আমরা হচ্ছে এখানে ইভেন্ট লিসেনার, আমরা আমরা আগে অন্য সিস্টেমে করছি, তাই না? এটা অন্য সিস্টেম, তার এটা অনেক মানে অনেক ক্লিয়ার, মানে দেখতে হচ্ছে অনেক সুন্দর আর কি, মানে হচ্ছে কোনো হ্যাফাজার্ড কিছু না। তো আমাকে কি ফাংশন কল করতে হবে এখানে, হ্যান্ডেলার্স ডট টুগল অল, তাই তো, হ্যান্ডেলার্স ডট টুগল অল, ঠিক আছে। ওকে, হ্যান্ডেলার্স ডট টুগল অল অলরেডি কল করে ফেললাম। তাহলে আমাদের এই অংশটুকু যে গার্বেজ এগুলো রেখে কোনো দরকার নাই, কারণ আমরা অলরেডি জানি সবকিছু। টুগল অল বাটন এগুলো কোনো দরকার আছে? কোনো দরকার নাই। ক্লিক অ্যাড ডিপেন্ডেন্সি না, কোনো দরকার নাই। এটা কিসের হ্যান্ডেলার, এটা কিসের? ওই আল্লাহ, ভয়ঙ্কর অবস্থা, কোনো কি এরর টেরর আসবে নাকি আবার? এটা মানে ফাংশনের ছিল, যাই হোক। তো তাহলে দেখেন, হ্যাঁ এটা ঠিক আছে। ওকে, ও ঠিক আছে এটা। ওকে, তো তাহলে দেখেন, এখন আমরা যদি রিফ্রেশ করি, টুগল অল কাজ করতেছে না নাকি? ডিসপ্লে টু ডোজটা কাজ করতেছে, টুগল অলটা কাজ করতেছে না, কেন কাজ করতেছে না দেখি আমাদের। সেভ করি নাই? কি হচ্ছে এটা এখানে? ও
অন ক্লিক দেখছেন হচ্ছে না টুগল অল ঠিক আছে ফাংশনালিটি ঠিক আছে ডিসপ্লে টু ডুস বারবার আসতেছে টুগল অল ওকে তো এখন তাহলে হচ্ছে আমরা আসলে একটা মানে দেখলাম আসলে আমরা অন্যভাবে করতে পারি ঠিক আছে এখন আমরা হচ্ছে তাহলে কি করতে হবে আমরা অ্যাড টু ডুর জন্য হচ্ছে আলাদা করে আমরা হচ্ছে একটা ফাংশন কল করতে পারি অ্যাড টু ডুর জন্য তারপর হচ্ছে চেঞ্জ টু ডুর জন্য ডিলিট টু ডুর জন্য এখানে আমরা কল করতে পারি তাই তো তাহলে কিভাবে করতে পারি তো অ্যাড টু ডুর জন্য আমরা এখানে আসি ঠিক আছে দেখেন অ্যাড টু ডুর জন্য অ্যাড টু ডু কিভাবে কাজ করতেছে একটু যদি দেখি আমরা অ্যাড টু ডুর মধ্যে আপনাকে টু ডু টেক্সটটা হচ্ছে পাস করতে হবে তাই তো ওকে তো তার মানে কি আপনি হচ্ছে টু ডু টেক্সটটা হচ্ছে আমি যদি একটা ঘর নেই ব্যাপারটা হচ্ছে আমি আর ইজিলি বলতে পারি এটা এখানে তো আমি আরেকটা ডিপ নিয়ে নিলাম ঠিক আছে একটা ডিপ না আরেকটা কতগুলো বাটন নিয়ে নিব তো সাপোজ বাটন ঠিক আছে ওকে এন্ড হচ্ছে আপনার হচ্ছে অ্যাড টু টু ডু ঠিক আছে ওকে আরেকটা বাটন নিয়ে নেই চেঞ্জ চেঞ্জ টু ডু মানে আমাদের ইয়াটা কি ছিল অ্যাড টু ডু চেঞ্জ টু ডু ঠিক আছে সমস্যা নাই চেঞ্জ টু ডু আরেকটা আরেকটা হচ্ছে ডিলেট টু ডু তাই তো ডিলেট টু ডু ব্যাপারটা হচ্ছে অন্যভাবে আমরা করবো আগে হচ্ছে আমরা অ্যাড টু ডু চেঞ্জ টু ডুটা হচ্ছে আমরা টুগল টু ডু ঠিক আছে টুগল টু ডু ওকে তো তাহলে আপনি যদি অ্যাড টু ডুটা করতে চান আপনি যদি হচ্ছে অ্যাড টু বাটনে ক্লিক করেন আপনার তাহলে হচ্ছে সাপোজ আপনি যদি চান যে অ্যাড টু ডু এই ফাংশনালিটিটা হচ্ছে ক্রিয়েট হোক তার কিন্তু আপনাকে কি পাস করতে হবে টু ডু টেক্সটটা পাস করতে হবে তার মানে হচ্ছে এটা আপনার কি একটা ফর্মের একটা ঘর থেকে যাবে সেটা হচ্ছে কি তাহলে কিভাবে আপনি দিতে পারেন সাপোজ আপনি অ্যাড টু ডুর সাথে পাস করতে পারেন ইনপুট টাইপ টেক্সট হে টেক্সট ঠিক আছে ওকে আর এখানে হচ্ছে আমরা হচ্ছে আইডি দিয়ে দিতে পারি একটা আমাদের সিলেক্ট করতে হবে তো অবশ্যই সেটা আমরা দেখাচ্ছি টু ডু টেক্সট ইনপুট নামে একটা আইডি নিয়ে নিলাম ঠিক আছে এটা হচ্ছে আমি টু ডু টেক্সট ইনপুট যেহেতু একটা ইনপুটের ঘর যেহেতু এটা টু ডু টেক্সটের ঘর ঠিক আছে টু ডু টেক্সট হচ্ছে এখান থেকে ইনপুট হবে কারণ আমি এটা এইভাবে দিলাম আমি প্রতিটা হচ্ছে মেনটেন করবো ঠিক আছে প্রতি অংশ হচ্ছে আমরা মেনটেন করবো ওকে আমাদের কোনো প্রবলেম আমাদের এখানে আইডির দরকার নেই আর আইডি দরকার আছে এখানে আমরা তো অলরেডি ওকে তো এখন এখন আমরা একটা কাজ করতে পারি ঠিক আছে ওকে তো আমরা তাহলে এতটুকু অংশ হচ্ছে আমাদের চলে আসলো তো চেঞ্জ টু ডু কিভাবে কল হবে আমি মনে হয় একটু অংশ আগে যদি দেখাই আপনাদের তাহলে সুবিধা হয় ব্যাপারটা বুঝতে তো আমরা যদি এতটুকু অংশ যদি দেখি তাহলে আমাদের দেখেন এতটুকু অংশের মধ্যে কি আসছে আমরা এখানে একটু যদি ব্রেক দেই আমার কাছে একটু ব্রেক দেওয়া দরকার। এটা কিন্তু মোটো বেটার কোনো ওয়ে না ঠিক আছে ব্রেক এভাবে দিবেন না কখনো হ্যাঁ এটা জাস্ট আমাদের কাজ ইয়ে করার জন্য ঠিক আছে তাহলে অ্যাড টু ডু দিল এখন কেউ যদি অ্যাড টু ডুর মধ্যে ক্লিক করে তাহলে এই অংশ এই টু ডু টেক্সট মানে যে টু ডু টেক্সটটা আছে এখানে সেটা হচ্ছে কোথা থেকে পাস হবে ঠিক এই অংশটা থেকে পাস হবে তাই তো তাহলে এই বাটনটা কেউ একজন ক্লিক করতে হবে তাই তো ওকে তো আমরা হচ্ছে কিভাবে করতে পারি আমরা হচ্ছে অ্যাড টু ডু নামে সেই মেথডটা নিয়ে নিই অ্যাড টু ডু ঠিক আছে অ্যাড টু ডু ফাংশন ওয়ান বাই ওয়ান আসতেছি ফাংশন একটা বুঝলেই বুঝে যাবেন অ্যাড টু ডু কি ঠিক আছে আমাদের ওকে তো তারপর হচ্ছে আমরা কি করতে পারি আমরা হচ্ছে অ্যাড টু ডুর মধ্যে আমরা আপনি হয়তো বলতে পারেন তাহলে হচ্ছে আমরা কি করতে পারি টু ডুস ডট অ্যাড টু ডু ঠিক আছে এভাবে কল করতে পারি কিন্তু এখানে একটা জিনিস পাস করতে হবে কি পাস করতে হবে একটা টেক্সট পাস করতে হবে তাই তো তো আমরা যদি সাপোজ এখানে একটা টেক্সট টু ডু টেক্সট ইনপুট নামে একটা ভেরিয়েবল মানে একটা এটা হচ্ছে জাস্ট একটা কি এটা হচ্ছে জাস্ট আমরা পাস করে দিলাম এটা তো আবার কোথাও থেকে আসতে হবে এটা কই থেকে আসবে এটা আসবে হচ্ছে কই থেকে ঠিক এখান থেকে আসবে তাই তো আইডি এখান থেকে আসবে তো আমরা হচ্ছে এখান থেকে আসলে সিলেক্ট করে ফেলি ভেরিয়েবল টু ডু টেক্সট ইনপুট ডকুমেন্ট
ডট গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, তাহলে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আমরা পাইছি, ঠিক আছে, ওটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। আমরা হয়তো টু ডু ডট অ্যাড টু ডুতে আমরা এটা করে দিলাম, টু ডু ডট টেক্সট ইনপুট, কিন্তু আমাদের এই ফাংশনালিটিটা তো এখন কেউ কল করছে, করে নাই, করছে কেউ? আমরা অ্যাড টু ডুতে কোথায় কল করছি? আমাদের ডিসপ্লে টু ডু যেরকম কল করছি, এখানে কল করছি? কল করি নাই। তো এখানে আমরা কল করতে হবে অন ক্লিক, অন ক্লিক কি কল হবে? হ্যান্ডেলার, হ্যান্ডেলার্স ডট কি হবে? অ্যাড টু ডু। বুঝে আসছে? এগুলা এখানে আপনি হাই দিতে পারেন, না দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। অ্যাড টু ডু, তাহলে বুঝে আসছে এটা? তাহলে আমাদের এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আলটিমেটলি এই ফাংশনটা কল হলো। তারপর আমি হচ্ছে এখানে সিলেক্ট করে নিলাম, এটা সিলেক্ট করে নিলাম, তার ভিতরে যে টেক্সট আছে। ওকে, এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি যদি এখানে যে কনসোল ডট যদি লগ দিই, তাহলে কি আসে দেখেন। আমরা এটাকে একটু কমেন্ট আউট করে নিই। ওকে, হ্যাঁ বলেন। ওকে, তো আমরা যদি হচ্ছে এখানে যদি দেখি, তাহলে দেখেন আমরা যে অ্যাড টু ডু করে, সাপোজ বাই আ হুন্ডা, ঠিক আছে, বাই আ হুন্ডা, ঠিক আছে, আমরা এটা করতে পারি। আমরা অ্যাড টু ডুতে যখন ক্লিক করবো, ঠিক আছে, করলাম, করার সাথে সাথে কি দেখাচ্ছে? আসলে আপনার সেই ঘরটা দেখাচ্ছে, তাই না? তো আপনি এটার ভিতরে আসলে কি আছে সেটা যদি আপনি যদি পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে টেক্সট নামে একটা প্রপার্টি নিতে হবে, ঠিক আছে? এটা আসলে পুরা মানে এটা কি বলে, চেক মানে এই ঘরটাকে কি বলে এইচটিএমএল এ? না না, এই পুরা ঘরটাকে কি বলে আমার মনে নেই, যাই হোক। ও ইনপুট এরিয়া, হ্যাঁ ঠিক আছে। তো ইনপুট বক্স, টেক্সট বক্স, সরি, হ্যাঁ টেক্সট বক্স। তো টেক্সট বক্সের আলটিমেট আপনি যদি পেতে চান, তাহলে আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে ভ্যালু দিতে পারেন। এখন আমরা যদি চেক করি, সাইকেল অ্যাড টু ক্লিক করি, তাহলে দেখছেন এখন পুরো ভ্যালুটা আসছে। তার মানে কি, আপনার এখানে যদি আপনি যদি কোনো কিছু যদি অ্যাড করতে চান, তাহলে আপনাকে পুরা কি ভ্যালুটা দিতে হবে, তাই তো? তাহলে আমি এটা কমেন্ট আউট ইয়ে করে দিলাম, আর এটা আমি ইয়ে করে রাখলাম, ঠিক আছে। ওকে, তো এটা হয়তো বা আমাদের ঠিক আছে একরকম। এখন আমরা যদি রিফ্রেশ করি, হ্যালো, সাপোজ বাই মি আ কফি, ঠিক আছে। ওকে, ওকে, আমি যে অ্যাড টু যখন দিলাম, হ্যালো বাই মিয়া কফি, তার মানে এটা চলে আসছে, তাই তো? আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা তখন আবার যদি কেউ আবার যদি অ্যাড টু দেয়, তখন আবার হ্যালো বাই মিয়া কফি, তো তার থেকে বেটার যদি আমাদের এটা যদি ব্ল্যাঙ্ক হয়ে যাইতো, ঠিক আছে, অ্যাড হওয়ার সাথে সাথে যদি হচ্ছে এটা যদি খালি হয়ে যেত, তাহলে সুবিধা হতো না আমাদের। তাহলে আবার কেউ হয়তো নতুন করে টাইপ করে হচ্ছে ইয়ে করতো। তাহলে আপনি এটা যদি খালি করতে হয়, তাহলে কি করবেন? জাস্ট যে ভ্যালুটা আছে অ্যাড করার পরে, আপনার অ্যাড হবে, অ্যাড হওয়ার পরে যে ভ্যালুটা আছে ওটা কি করে দিবেন? জাস্ট ব্ল্যাঙ্ক একটা স্ট্রিং করে দিবেন, ঠিক আছে। ওকে, তাহলে হয়ে গেল আমাদের অংশ। ওকে, তাহলে দেখছেন এটা চলে গেছে না? চলে গেছে তো? আপনি টুগল অল করতে পারেন, আপনার সব কাজ করতেছে, ঠিক আছে, এটা কোনো প্রবলেম নাই, সব কাজ করতেছে। তো তাহলে এখন আপনাদের এই জিনিসটা যদি, তাহলে এই জিনিসটা যদি বুঝে থাকেন, তাহলে আমরা চেঞ্জ টু ডুর অংশটা ইজিলি বুঝে যাবেন। এটা কি ছিল? সরি, এখন আমাদের আমরা চাচ্ছি অ্যাড টু ডু হচ্ছে একটা আলাদা লাইনে থাকুক, তাই আমরা হচ্ছে ডিv এর ভিতরে হচ্ছে আরেকটা ডিv দিয়ে হচ্ছে এটাকে ঘিরে ফেলতেছি, HTML পার্ট। সবাই থিম ফরেস্ট হচ্ছে বিভিন্ন জিনিসপত্র আপলোড করে, বুঝছেন? মানে HTML অথবা হচ্ছে টেমপ্লেট আপলোড করে, যে যার যার মতো মার্কআপ করতেছে সমানে। মানে আন্ডারস্ট্যান্ডিং ছাড়া, বুঝছেন, জাভাস্ক্রিপ্ট আসলে আন্ডারস্ট্যান্ডিং ছাড়া হচ্ছে আপনি 10 বছর 12 বছর ধরে ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু যে যেভাবে চিন্তা করে আর কি।
এখানে তাহলে হচ্ছে আমরা হচ্ছে এখানে দেখি, এখানে আমরা যদি ডিপ যদি ইয়ে করি, আমরা আরেকটা ডিপ নিয়েছি আলাদা লাইন করার জন্য। আমরা হচ্ছে এটাকে একটা কাজ করি। ওকে, তো তাহলে দেখেন এখন হচ্ছে টুগল টুটুটা তো আনার দরকার ছিল না, যাক আবার নিয়ে আসছি আমরা। চেঞ্জ টু, ঠিক আছে, তাহলে আমরা চেঞ্জ করব। এখন চেঞ্জ করতে হলে কি করতে হবে বলেন তো? চেঞ্জ করতে হলে চেঞ্জ টু ডু আসলে আমি এখানে একটা আইডি, একটা ইনপুট টেক্সট আগে আমরা দেখে আসি। চেঞ্জ করতে হলে কি করতে হবে? আমাদের যদি কল করতে হয় চেঞ্জ টু ডু মেথডটা, তাহলে দুইটা পজিশন লাগবে তাই না? একটা মানে দুইটা ইয়ে লাগে, একটা হচ্ছে ইন্ডেক্স আর আরেকটা হচ্ছে চেঞ্জ আইটেম। এটা হচ্ছে টেক্সট আর ইন্ডেক্সটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার ইন্ডেক্স নাম্বারটা, মানে এটা নাম্বারটা, ঠিক আছে? তাহলে আমাদের দুইটা ইয়ে লাগবে, তাহলে আমাদের দুইটা ইনপুট লাগবে। ইনপুট একটা হচ্ছে নাম্বার, মানে এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা, ঠিক আছে, ওকে। আর আরেকটা হচ্ছে টেক্সট। তো এখন আমাদের এই দুটাকে সিলেক্ট করতে হবে, আমরা আইডি দিয়ে সিলেক্ট করে ফেলি। আপনারা তো জানেন আইডি দিয়ে কিভাবে সিলেক্ট করতে হয়। ঠিক আছে, ওকে। তাহলে আইডি দিয়ে আমরা সিলেক্ট করি, তাহলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এটার মতো একটা আমরা হচ্ছে টু ডু টেক্সট ইনপুট যেরকম ছিল, তো আমরা হচ্ছে চেঞ্জড টেক্সট ইনপুট, চেঞ্জ টু ডু টেক্সট ইনপুট, ঠিক আছে, সেটা আমরা ইউজ করতে পারি, যাতে হচ্ছে আমরা একটা হচ্ছে আপনার কি সিমিলারিটি থাকে, ঠিক আছে। চেঞ্জ টু ডু টেক্সট ইনপুট, ঠিক আছে, চেঞ্জ টু ডু টেক্সট ইনপুট, যাতে এটার মতো টু ডু টেক্সট ইনপুট হচ্ছে অ্যাড, আমরা অ্যাড দিতে পারি তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে আরো বেশি ক্লিয়ার হবে, অ্যাড টু ডু টেক্সট ইনপুট। আর হচ্ছে আমাদের এখানে হচ্ছে আইডিটা একটু চেঞ্জ করতে হবে, আমরা অলরেডি নামটা চেঞ্জ করছি। অ্যাড টু ডু টেক্সট ইনপুট, ওকে, ঠিক আছে। চেঞ্জ টু টেক্সট ইনপুট টাইপ নাম্বার আছে, আর আরেকটা আইডি আমরা নিয়ে নেই জাস্ট আমাদের সিমিলারিটির জন্য। চেঞ্জ টু সাপোজ এটা হচ্ছে নাম্বার, ঠিক আছে, তো সেখান থেকে একটা নাম্বার পাস হবে, নাম্বার ইনপুট। ওকে, তাহলে হয়ে গেল। আর এখানে হচ্ছে একটা মেথড কল হবে, কি মেথড কল হবে? অন ক্লিক হ্যান্ডলার্স ডট, কি মেথড কল হবে? চেঞ্জ টু তাই তো? চেঞ্জ মেথডের নাম কি? মেথডের নাম এখনো দেওয়া হয় নাই, আমরা এটার মতো করে দিব চেঞ্জ টু ডু, ঠিক আছে। চেঞ্জ টু ডু আমরা আসলে একটা ইয়ে করে ফেলি, ফাংশন, ওকে, ঠিক আছে। তো চেঞ্জ টু ডু যদি আমাদের দিত, তাহলে আমাদের ফাংশনটা কল করে ফেলি, চেঞ্জ টু ডু, ওকে। তো এখন হচ্ছে আমাদের ঠিক এই জিনিসগুলো আমাদের সিলেক্ট করতে হবে, সে একই জিনিস। ভেরিয়েবল document dot get element by id, ওকে। আর আরেকটা করতে হবে কি, পজিশন দেয় এটা, ঠিক আছে। আসলে নাম্বার দিলে ক্লিয়ার বোঝা যায় না। পজিশন ইনপুট যদি অনেক বড় হয়ে গেছে, দুঃখের বিষয়। ওকে, ভেরিয়েবল নামটা চেঞ্জ করে দেই, পেস্ট। এখন আমাকে কি করতে হবে? এখন ফাংশনটাকে আমাকে কি করতে হবে? আমাদের টু ডু লিস্ট ফাংশনটাকে কল করতে হবে তাই না? ফাংশনটা যে আমাদের কল করতে হয়, যে ঠিক চেঞ্জ টু ডু ফাংশনটা কল করতে হবে, তাহলে আমরা কল করে ফেলি এখানে টু ডু টু ডুজ তাই না, ডট চেঞ্জ টু ডু, ওকে। তাহলে ফার্স্টের পজিশনটা কি? চেঞ্জ টু ডু ফার্স্টের ইয়েটা কি? চেঞ্জ টু ডু ফার্স্ট হচ্ছে ইন্ডেক্স তাই তো, তারপর হচ্ছে চেঞ্জ আইটেম।
তাহলে ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে আমি পাবো কই থেকে? ঠিক এটা থেকে, তাই পজিশন ইনপুট থেকে পাবো ইন্ডেক্স নাম্বারটা, এটা নাম্বার পেস্ট। তারপর একটা পাবো কি টেক্সট, টেক্সটটা পাবো হচ্ছে কপি। এটা করলে কিন্তু হবে না, কারণ কি এটা আসলে পুরো ইনপুট টাইপ মানে পুরো বক্সটা দেখাবে, আমাদের দরকার ভ্যালুটা দরকার, তাই তো? তো পুরোটার ক্ষেত্রে আমাদের কি দরকার? ভ্যালু দরকার। ভ্যালু, বুঝে আসছে? ওকে, সেভ করলাম, এটাও সেভ করলাম। এখন এখানে আরেকটু প্রবলেম হবে আপনাদের, আমি সাথে চেঞ্জ টুতে আসলে আমার একটা মানে ব্রেক লাগবে এখানে। ওকে, কোথায় ব্রেক দিছি? ওকে, তাহলে চেঞ্জ টু এখানে হচ্ছে আপনার কি, এই যে এখানে নাম্বার আসবে তাই না, আর এখানে আসবে কি, আসবে এখানে আসবে টেক্সট আসবে। তো আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি হচ্ছে সাপোজ ফার্স্টে হচ্ছে বাই অনিয়ন আছে, আমরা হচ্ছে চাচ্ছি হচ্ছে বাই অনিয়ন থাকবে না, আমাদেরটা চেঞ্জ করতে যাচ্ছি তাই তো? তো চেঞ্জ করতে চাইলে হচ্ছে আমাদের জিরো, সাপোজ আমরা জিরো নাম্বারটা চেঞ্জ করতে যাচ্ছি বাই অনিয়ন, আর এখানে আমরা চেঞ্জ করে সাপোজ দিব হচ্ছে বাই টমেটো, ঠিক আছে? আমরা আমরা হয়তো আমরা কোনো একটা পর্যায়ে চিন্তা করলাম যে না আমরা অনিয়ন কিংবা আমরা টমেটো কিনবো, ঠিক আছে? তো আমরা যদি হচ্ছে চেঞ্জ টুলতে ক্লিক করি, কিছুই আসে নাই, আর সাথে সাথে এটা হচ্ছে খালিও হচ্ছে না, ঠিক আছে? কিছুই আসে নাই, চেঞ্জ টু করলাম, কোনো লাভ হচ্ছে না। আমরা হয়তো, হ্যাঁ বলেন। হ্যাঁ, এটাই প্রবলেম, সেটা হচ্ছে নাম্বার থাকা অবস্থায় আপনার স্ট্রিং গুলো হচ্ছে ভ্যালু ইয়ে হয়ে যায়। তো আপনি সেটা কিভাবে করতে পারেন? আপনি হয়তো এটা কাজ করতে পারেন, এটা আমি বলতে চাচ্ছিলাম, যাই হোক। তো সেটা হচ্ছে আপনি এটাকে হচ্ছে স্ট্রিংটাকে হচ্ছে নাম্বার কনভার্ট করতে পারেন, আপনি হয়তো এই লেভেলও করতে পারেন, সাপোজ নাম্বার, নাম্বারে করতে পারেন আপনি, ইয়াতে এটা করতে পারেন এইভাবে, অথবা আপনি এখানে করতে পারেন, আহ, যেটা আপনার খুশি আমার কাছে। অথবা আপনি আরেকটা সিস্টেম আছে, এই যে ভ্যালু, এখানে হচ্ছে এস, ভ্যালুটা এস নাম্বার, যেটা যেভাবে খুশি, ঠিক আছে? আপনার যেভাবে খুশি সেভাবে করতে পারেন। ওকে, আর এটা টেক্সট হিসাব আছে, এটা তো আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এটা নাম্বার হিসাব আছে, কিন্তু এটা হচ্ছে নাম্বার হিসাবে থাকার পরে এটা আগের প্রবলেমটা আগের একটা ক্লাসে ছিল তাই না? এই সমস্যাটা আগের একটা ইয়েতে ছিল, ঠিক আছে? এখানে হয়তো ধরতে পারছেন। ওকে, তো আমি যদি রিফ্রেশ করি, আমরা যদি জিরো দেই, আর কি করবো? বাই টমেটো, টমেটো, ঠিক আছে? ওকে, চেঞ্জ হচ্ছে? হয় নাই চেঞ্জ, তাই তো? তাহলে আমাদের কোথায় প্রবলেম আছে দেখতে হবে। প্রবলেম, প্রবলেম, চেঞ্জ টু ডুটা কল হচ্ছে ঠিক মতো, অন ক্লিক, অন ক্লিক হয়ে গেছে, ক্লিক, জিরো বাই টমেটো, মানে আমার টু করে কি লাভ আমার? চেঞ্জ টু ডু, এরর আসছে একটা, দেখি আমাদের কি এরর আসছে। ক্যান নট সেট প্রপার্টি টু ডু টেক্সট অফ আনডিফাইন্ড। কত নম্বর লাইনে? 40 নম্বর লাইনে। তাহলে কি এররটা কি হইতে পারে? 40 নম্বর লাইনে আমাদের আছে প্রবলেম। ওকে, 40 নম্বর লাইনে, তার মানে হচ্ছে আপনার টু ডু টেক্সট যেটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে কি আসতেছে, এখানে কোথায় প্রবলেম আছে? চেঞ্জ টু ডু টেক্সট ইনপুট ডট ভ্যালু। ও সরি, এটা এখানে আমরা ইয়া করি নাই, অ্যাড এর মধ্যে এখানে প্রবলেম আছে, প্রপার নেমিং লাগে, ঠিক আছে? কোন একটা দেখি আমাদের এখানে কাজ করে নাকি। জিরো বাই বাই টমেটো,
ক্যান নট সেট প্রপার্টি টু ডু টেক্সট আনডিফাইন্ড আসতেছে, দেখতেছি কেন আসতেছে এটা। টু ডু ডট চেঞ্জ টু ভ্যালু অ্যাজ নাম্বার চেঞ্জ টু টেক্সট ইনপুট, এটা আমরা একটু উপরে রাখি, যেটা আগে আসছে সেটা উপরে রাখি। ওকে, কি সমস্যা হচ্ছে দেখছেন? বলেন তো কি প্রবলেম হয়েছে? চেঞ্জ টু টেক্সট ইনপুট, এটা হচ্ছে পজিশন ইনপুট, তাই না? এটা উল্টো হয়ে গেছে, তাই তো? এই কারণে হচ্ছে আমি আসলে নাম্বারকে কনভার্ট করতেছি, কিন্তু টেক্সট স্ট্রিংকে কি নাম্বারে কনভার্ট করা যায়? সিলি ভুল, তাই না? সিলি হলো আসছে বাই টমেটো হয়ে গেল, এই যে আসছে এখানে, ঠিক আছে? বুঝে আসছে, বাই টমেটো আসছে। আপনি যদি লাস্টটাকে চেঞ্জ করতে যান তাহলে কত, 0 1 2 3, সেইটাকে চেঞ্জ করতে যান, নাথিং। আসছে? হ্যাঁ, ঠিক আছে। আজকে আর হচ্ছে আপনাদের যে অংশটুকু বাকি আছে, ঠিক আছে, এই অংশটুকুর মধ্যে হচ্ছে আপনারা কি এটা করতে পারবেন না? টুগল টুডুর পার্টটা করতে পারবেন না? না না, না না, এখানে হচ্ছে আপনাদের এখানে তেমন কিছু করার নাই, আপনার তো অলরেডি ফাংশন তো এখানে তো সব এখানে এখানে করাই আছে, বুঝছেন? এখানে আপনি কল করবেন, এখানে তো আপনার কোনো কিছু পাসও করা লাগবে না, বুঝেন নাই? জাস্ট এটা কল করে দিবেন, আপনি টুগল অলের মধ্যে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে হচ্ছে জাস্ট বলে দিবেন হচ্ছে কি টু ডুজ ডট টুগল অল, এই তো, এখানে তার কিছু পাস করার কিছু নাই, এটা তো ইজি জিনিস। টুগল অল তো করা হয়ে গেছে, আপনারা কেন বলতেছেন? টুগল অল তো হয়ে গেছে, আপনাদের বাকি আছে কি? টু ডু হয়ে গেছে। ডিলিটটা বেটার হবে যে আমরা ডিলিটটা বেটার হবে হচ্ছে আমরা প্রতিটা আইটেম হচ্ছে এখানে অ্যাড করবো, যেটা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো। প্রতিটা আইটেম হচ্ছে এখানে অ্যাড করবো, অ্যাড করার সাথে সাথে পাশে একটা ডিলিট একটা বাটন রাখবো, ঠিক আছে? আহ, আমরা টুগুল টুডুটা করবেন, ঠিক আছে? আপনারা টুগুল টুডুটা করবেন, টুগুল টুডু, টুগুল, ওটা ঠিকই ছিল। টুগুল টুডু সেটা হচ্ছে কি আপনাদের একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে টুগুল টুডুর মধ্যে হচ্ছে জাস্ট এই অংশটুকু ইমপ্লিমেন্ট করবেন, জাস্ট এই অংশটুকু টুগুল টুডু, ঠিক আছে? জাস্ট আপনাকে এখানে একটা কি পাস করতে হবে, ইন্ডেক্স, মানে নাম্বার, ওই ঠিক ভ্যালু এজ নাম্বার পাস করে দিবেন। টুগুল টুডুটা এখানে কল করবেন, মানে হচ্ছে এখান থেকে হচ্ছে ঠিক যেভাবে দেখাইছিলাম এতটুকু অংশ দেখাবেন। এখানে টুগল টু এখানে একটা ডিপের ভিতরে আপনি হচ্ছে আরেকটা ইনপুট টাইপ টেক্সট ওভাবে নাম্বার দিয়ে নেবেন। তারপর হচ্ছে ওভাবে যেভাবে দেখাইছি জাস্ট এটার মতো আর কি, চেঞ্জ টু ডু পজিশন ইনপুট ঠিক এটার মতো, ঠিক আছে? পারবেন না? না, চেষ্টা এখানে তো পারার কথা, এটা পারবেন না কেন? টুল টুল জাস্ট একটা জিনিস পাস করে দিবেন এখানে, জাস্ট এটা যেরকম আমরা যেরকম হচ্ছে ফাংশন কল করার সময় যেরকম একটা জিনিস পাস করছি, এখানে দুইটা জিনিস পাস করে জাস্ট ওখানে একটা জিনিস পাস করে দিবেন। আর পরবর্তীতে আমরা হচ্ছে এটা আমরা কমপ্লিট করবো, এটা আমি আগে কমপ্লিট করে রাখবো, আর পরবর্তীতে আমরা হচ্ছে ডমে চলে যাবো, ঠিক আছে? যেখানে হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে এখানে শো করবে, ঠিক আছে? আমরা আমরা হচ্ছে আমরা এখনো কিন্তু আমাদের পুরো ডাইনামিক হয় নাই। ডাইনামিক হয় নাই বলতে কি, সব হচ্ছে আসলে কনসোলে আসতেছে, ঠিক আছে? যদি আমরা ফাংশনালিটি আমরা ক্রিয়েট করতেছি সব কনসোলে আসতেছে, কিন্তু সেটা করলে আমাদের হবে না, ঠিক আছে? আমাদের হচ্ছে আমরা এখানে করব, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে দেখবো কিভাবে আমরা এখানেই করতে পারি, ঠিক আছে? তারপরে এটা করে আসবেন। আর নেক্সট ক্লাসে এটা করার পরে আমি আপনাদেরকে ডিবাগার কখন দেখাবো, ডিবাগিং।
ওকে ঠিক আছে, আমি ক্লাসটা